আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিও যারা দেখতেছেন বা এই ভিডিওটা দেখার জন্য যারা ক্লিক করছেন তাদের জিমেইলটা অবশ্যই লক হয়ে আছে। তো লকটা খোলার চেষ্টা করতেছেন আপনারা সবাই, কারণ আপনারা যখন গেম ডেভেলপ করতে যাচ্ছেন সেই মুহূর্তে আপনাদের একটা ট্রানজ্যাকশন এরর এসএমএস বা একটা নোটিফিকেশন আসতেছে যার জন্য আপনারা আপনাদের গেম থেকে টপ আপ করতে পারতেছেন না। তো এটা আপনার বড় একটা সমস্যা। তো আজকে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো সেই পদ্ধতিটা দেখে আপনাদের প্রবলেমটা সলভ হইতেও পারে। আশা করি প্রবলেম সলভ হবে, কারণ আমার হয়েছে, আশা করি আপনাদের হবে। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই। লকটা দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্মানেন্ট লক আর একটা হচ্ছে টেম্পোরারি লক। তো আপনাদের যদি পার্মানেন্ট লক হয়ে থাকে তাহলে ওটা খুলবে না। যদি এমনি টেম্পোরারি লক বা সাধারণ একটা লক হয়ে থাকে তাহলে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসের মাধ্যমে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো সেই প্রসেস আপনার কাজ করলে আপনাদের মেইলটা খুলে যাবে আর কি, টপ আপ আর ট্রানজ্যাকশন এসএমএসটা আসবে না। আর মেইল ইউজ করার কিছু রুলস আছে যেগুলো আপনি অনেকে জানেন না। তো এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে লকটা খুলতে পারেন। আর মেইল ইউজ করার যে রুলসগুলো আছে ওইটা আমি নেক্সট ভিডিওতে আর একটা টিউটোরিয়াল বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আর কি। তো আপনারা যারা এটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি দেখি যে আমরা কিভাবে আমাদের জিমেইলটা আনলক করবো বা ট্রানজ্যাকশন এরর এই এসএমএসটা দূর করব। ঠিক আছে, তাহলে চলুন আমি ভিডিওটা দেখিয়ে দিই আপনাদের। তো আমরা সব ভিডিওটা দেখতে থেকে শেষ থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি কিছু বুঝতে পারবেন। তো দেখেন কেমনে কি হয়। তো আপনারা দেখছেন কিন্তু যে আপনার ট্রানজ্যাকশন এরর এখানে দেখাইছে, এখানে আমার ট্রানজ্যাকশন নিচ্ছে না। তো এখানটায় আমি আর কি পরে বলছি। সাকসেসফুল। তো আপনারা ভিডিওটা দেখলেন যে আমি আপনাদেরকে সরাসরি দেখালাম যে আপনারা দেখতে পাইলেন আর কি, যে আমি কীভাবে এই লকটা খুললাম বা এটা কীভাবে সলভ করলাম। তো আশা করি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন নেই। তো আমি একটু আবার রিপিট করে বলে দিই আপনাদেরকে, আমি আরেকবার দেখাই দিই আমার নিজের মেইলটাকে কীভাবে আপনারা এটা করবেন। যখন আপনারা দেখলেন যে এখানে ট্রানজ্যাকশন এরর লেখাটা আসছে, তো এটা আসার পর আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে পেমেন্টে গেলাম, যার পেমেন্টের মেথডে গেলাম। যাওয়ার পরে এখানে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করার পর আপনাদের এখানে ভিসা কার্ড বা মাস্টার কার্ড আপনাদের যে কোনো একটা দরকার, সেটা অবশ্যই আমেরিকার হইতে হবে, বাংলাদেশে হলে কিন্তু হবে না। তো যাদের কাছে এই কার্ড নাম্বারগুলো নাই তারা চাইলে আপনার ওয়েবসাইটে সার্চ করে বের করে নিতে পারেন, অথবা আমার কাছে অনেকগুলো কার্ড নাম্বার আছে যেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে কপি পেস্ট করে নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আসার পরে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ডে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্রেডিট কার্ড নাম্বার দেবেন, ডেট দিবেন, বছর দিবেন, সিভিভি বা সিবিসি কোড যেটা থাকে আর কি ওইটা দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে যদি আপনার কার্ডটা আপনার জিমেইলের সাথে অ্যাড হয়ে যায় তাহলে তো হয়ে গেল, কোনো সমস্যা নেই। আর যদি অ্যাড না হয় তাও কোনো সমস্যা নেই, অ্যাড হলে আপনার লকটা খুলে যাবে, অ্যাড না হলে আপনার লকটা খোলা যাবে, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো যে পদ্ধতি আপনারা ভিডিওতে দেখলেন এই সেম ভাবে আপনারা কাজ করবেন, আশা করি আপনার লকটা খোলা যাবে, কোনো সমস্যা হবে না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো নেক্সটে আপনারা যারা এই ভিডিওতে কিছু বুঝেন নাই আর কি, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি বুঝেন নাই, সেটা আমাকে বলবেন, আমি নেক্সট ভিডিওতে এটা আপনাদেরকে বলে দেবো
যে এই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন। আরেকটা কথা বলে নিই, এই লকটা যে আমি খুললাম, এই লকটা খুলে আরেকটা প্রসেস আছে, যে প্রসেসটা লং প্রসেস। তো এই প্রসেসটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকে জাস্ট শর্ট প্রসেসটা আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কেমন, আর কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।